বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে তাদের অভিনন্দন শুভেচ্ছা। সময় স্বল্পতার জন্য আমি সকলের নাম বললাম না, আপনারা আমাকে এই ব্যাপারে ক্ষমা করবেন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আমরা সকালেও সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় অফিসে স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ ভাইয়ের নেতৃত্বে যে টিম হয়েছে, সেই টিমের কাছে আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ দিয়ে আমরা বন্যার্থদের সাহায্যার্থে একটি অনুদান দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশ আগামী দিনের দেশ নায়ক, তারুণ্যের অলংকার তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন বন্যার্থদের পাশে থাকার জন্য, সেই ধারাবাহিকতায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা অবশ্যই যে যেখানে যে অবস্থানে আছেন ওই জায়গা থেকে যে যতটুকু পারেন আগামী দিনের মধ্যে আমরা আমাদের সভাপতি সচিব একটু বলবে যে কোন প্রক্রিয়াতে আপনারা এই বন্যার্থদের সাহায্য করবেন। সেই সাহায্য আমরা পরে থানা বিএনপি আলোচনা করে আমরা জেলা বিএনপির কাছে পৌঁছে দেব, বা আমরা যদি তার সিদ্ধান্ত দেয় আমরা তাহলে বন্যার্থদের পাশে সরাসরি গিয়ে উপস্থিত হব। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন। যেহেতু দল করেন, দলটা হচ্ছে একটা মানুষের কল্যাণে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। তাই আমাদের দল যেহেতু নির্দেশ দিয়েছেন, আমার দলের মালিক, আমাদের দলের নীতি নির্ধারকরা তারেক রহমান সাহেব যেহেতু নির্দেশ দিয়েছেন, তাই আমরা অবশ্যই সবাই স্বতঃস্ফূর্তভাবে বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে একটা বিষয়, যে মূল বিষয়ের কারণে আজকে আমরা এটা একত্রিত হয়েছি। আর এরপরে আমি আরেকটা বিষয় কথা বলতে চাই, যেটা রুহুল আমিন শিকদার বা টিপু বলছে। আসলে আমরা সাংগঠনিকভাবে সংগঠনের কর্মকাণ্ড করার ধারাবাহিকতায় অনেকে এই কর্মকাণ্ডকে সহ্য করতে না পারে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিথ্যাচার এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তো অনেকের বয়স হয়ে যেটা হয়, বয়স প্রতিবন্ধী হয়ে যায়। তো আমরা আসলে কারো ব্যাপারে বলতে চাই না, কারণ আমরা আসলে শিক্ষাটা নিইনি। আমরা বললে অনেক কিছু বলতে পারি, আমার হাতে এরকম যে হাতে থাকে সেও বলতে পারে, বললে তো বলেই দিলাম। কারো বিরুদ্ধে বলাটা তো কোনো বিষয় না, সবাই বলতে পারে, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। তো আমরা শুধু এটুকুই বলবো, সবার যার যার মানে মরতে হবে, সবারই বয়স হচ্ছে। আমার মনে হয় যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। আপনারা যে কমিটি ভাঙেন করেন, আমাদের রুল এবং শিক্ষার একদিনে সব ভেঙে দিতে পারে, সব বাদ দিয়ে দিতে পারে। তো বাদ দেওয়াদের মধ্যে গিয়ে এরপরে কম্বল বাঁচলে আর কিছু থাকবো না, লোম যখন বাঁচবে কম্বলে কিছু থাকবো না। আর আপনারা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় যদি আমরা কথা বলা আরম্ভ করি, তখন কিন্তু অনেকে জামা কাপড় থাকবে না। তাই আমরা চাই না। আসলে আপনার মুরব্বী মানুষ অ্যাডভোকেট সাহেব, আপনি আন্দোলন সংগ্রাম কতটুকু কি করেছেন, কমিটিতে আপনি কিভাবে এসেছেন, আপনি কখন ফোন করে আমাকে শহীদুল ইসলাম টিটুর সাথে কি আবদার করেছেন কমিটি হওয়ার আগে এবং পরবর্তীতে, এটা আমরা বলতে চাই না। যদি কখনো সময় আসে সেটা বলবো। এবং 5 তারিখে এই সরকার পতনের পূর্বে আপনার কোথায় কোথায় উল্লেখযোগ্য অবদান ছিল, সেটা এই দেশের সাধারণ নেতাকর্মীরা সব সাধারণ মানুষ সবাই জানেন। এখন আপনি ওই সবসময় একটাই চিন্তা, যে যখনই দেখেন যে দল ক্ষমতায়, তখন আপনার গ্রুপ চেহারা সব চেঞ্জ হয়ে যায়। এটা আমরা দেখে আসছি, আমরা তো আপনাকে চিনি। আপনাকে যেহেতু চিনি আর আপনাকে নিয়ে আর এই জন্য মুরব্বী মানুষ কিছু বলতে চাই না। তবে আমি বলবো, সহনশীল হন। আগামীতে বিএনপি কিভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে, ক্ষমতায় আসবে, কে নমিনেশন পাবে, কে এমপি হবে, সেই দিকে চিন্তা মনে হয় মনোযোগ দিলে ভালো হয়। যাদেরকে নিয়ে কথা বলেন, আর এইরকম কথা তো এনে যারা আছে বললে তো অনেকে অনেক কথা বলতে পারে। তো আমি আপনার কাছে অনুরোধ, আমি আপনাকে মুরব্বী হিসাবে বলবো যে আপনি ইনশাআল্লাহ যে অপপ্রচার চালাচ্ছেন, যে মিথ্যা কথা বলতেছেন, আসলে এই বয়সে এটা মানায় না। চুলদানি সব ভেঙে গেছে। যেমন আপনি কেন বলেন, এটা কিন্তু অন্যান্য বলতে আমরা নেতৃবৃন্দরা বুঝি। গত 25 তারিখে আপনি মামুন নামে এক লোককে দিয়ে একটা হত্যা মামলার কাগজ থানায় পাঠিয়েছিলেন।
পাঠানোর পরে আপনি যখন পাঠিয়েছেন, আমাকে মাহমুদপুর থেকে রহমানের ভাই ফোন করেছিল। আমার কুতুবপুরের থেকে অনেক নেতৃবৃন্দ, ছাত্র দলের সাজ ও ফোন করছিল। পায়েল শাসক যুগ্ম আহ্বায়ক সেও ফোন করছিল। দোলন জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ও আসছিল, কারণ ওদের দলীয় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি সজীব কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, তার নামও দেওয়া হয়েছিল। তা আমরা যখন জানতে পারলাম, থানা বিএনপি সভাপতি আমাকে ফোন দিল যে ভাই থানায় যান, এই কুতুবপুরে এরকম দলীয় লোকজনের নাম দিয়ে মামলাটা জমা দেওয়া হয়েছে। তো আমি এবং কুতুবপুরের নেতৃবৃন্দ যাদের নাম বললাম, আরো অনেক 1-150 সবাই আমরা ওসি সাহেবের কাছে গেলাম। গিয়ে আমরা তাদেরকে যাদের যাদের নাম দিয়েছে এবং তাদের পোস্ট পদবি ছবি সহ আমরা ওসি সাহেবকে দেখালাম যে এইভাবে যদি মামলা হয় তাহলে তো আমরাও বিব্রত, দলও বিব্রত হবে। কিন্তু যখন উনি জানতে পারলো যে আমরা বিষয়টা ধরে ফেলছি, উনি বন্যার কথা থুয়ে গতকালকে অন্য দিকে কথা নিয়ে গেল নিজে বাঁচার জন্য। আপনি এইভাবে বললে তো নিজে বাঁচে, মনে মনে নিজে বাঁচবেন, কিন্তু নেতাকর্মীদের কাছে তো সবকিছু অবগত আছে আপনি কি করতেছেন। আপনি এবং বিএনপির নেতাকর্মীরা জানে যে, এবং সে বলছেও যে দিয়ে গেছে যে আপনি পাঠাইছেন। তো এরকম করে আপনি বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন। আপনি গতবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরও আপনারা তো ব্যক্তিগত দল করেন, আপনারা তো বিএনপি করেন, ব্যক্তি বিশেষের রাজনীতি করেন এবং সেই ধারাবাহিকতায় রাজনীতি করে যাচ্ছে। সেই সময় চেষ্টা করছেন আপনি সহ আপনার যে সিন্ডিকেট, এটা 2001 সালে সিন্ডিকেট দল হয়ে আমাদের জনপ্রিয় নেতা ঈর্ষান্বিত হয়ে তৎকালীন যুবদলের সভাপতি জনপ্রিয় চেয়ারম্যান মনিরুল সেন্টু এবং তৎকালীন আমি ছাত্রদল সভাপতি ছিলাম, আমাকে এবং তাকে হত্যার উদ্দেশ্যে দুইভাবে চেষ্টা করছেন। আপনি বারিশাহ শহরে আপনাদের সিন্ডিকেট চালাপালা, এরা আল্লাহ যেতে হুকুম হয়নি, আপনারা আমাদেরকে আপনাদের সেই মনের মানে যে কামনা ছিল সেই সেটা আসলে সফল হয়নি। এবং আমার বিষয়টা তো তখন ইয়াজুদ্দিন সাহেব প্রেসিডেন্ট, ওনার নির্দেশে বিভাগীয় তদন্ত হয়ে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। মনিরুল সেন্টুরটাও আপনাকে তুলে নিয়ে গেছেন কোর্ট থেকে হত্যার জন্য, সেটা পারেন না, যেটা কুতুবপুরের মানুষ রাস্তায় নেমে গেছিল। এবং হত্যার ইতিহাস এবং নোংরা রাজনীতির ইতিহাস আপনাদেরটাই এই দেশের মানুষ সকল সময় জানে। সেই আমরা ওই দিকে যেতে চাই না, আপনারা করতেছেন করেন, কারণ হচ্ছে আপনারা তো প্রথম থেকে চেষ্টা করতেছেন আমাকে বা শহীদ ইসলাম টিটু বা রুহুল আমিন পাশা অনেককে অনেকভাবে বিতর্কিত করার জন্য, অনেকভাবে হ্যারাসমেন্ট করার জন্য, কিন্তু আল্লাহ তো চাচ্ছেন। এইখানে তো পারিসা আপনার কিছু করেন না, এবং আপনি জায়গায় জায়গায় গিয়ে মিথ্যা কথা বলেন, আর যেইভাবে আপনার অ্যাটিটিউড বক্তব্যের, এটা তো আসলে দেওয়ার কথা আমাদের জুনিয়র। আপনার তো মনে হচ্ছে যে বুড়ি অনাশিত লোকের সঙ্গে এক করে ফেলাইবেন। তো ঠিক আছে পারি ভাই, আপনার শ্রদ্ধেয় মানুষ, আপনার বয়স হয়েছে, আপনি ফোন করে শহীদ ইসলাম টিটুর কাছে কান্না করছেন, আর সম্মেলন আগে আমার কাছে কান্না করছেন, এগুলো তো আমি কোনো বলি নাই। কিন্তু আপনি মুরব্বী মানুষ, আপনার কথাটা কেন আমি বলতে চাবো। তো এবং রুহুল আমিনের কাছে কাঁদছে, আপনি আমাকে বলছেন ভাই তোমার তো বয়স আছে, আমি বয়স হয়েছে মরে যাবো, আমার শেষ ইচ্ছাটা আমি সেক্রেটারি হই, আমি তো ক্যান্ডিডেট ছিলাম, আমি ঠিক আছে ভাই হন। শহীদুল ইসলাম টিটুর কাছে কেন কাটছেন না, এটা আমি কান্না করছেন, এটা আমি বলতে চাই। তো ভাই আপনার আমি অনেক করুন আপনার কাছে অনুরোধ করলাম আপনার সবাই মরতে হবে এমন কোনো কিছু বললেন না যেটা আসলে আপনি নিজেও জানেন যে কতটা মিথ্যা। আপনার মিথ্যা থাকতে গিয়ে আরেকজনের অপবাদ দেন, এটা তো নেতাকর্মীরা কুতুবপুরের সবাই জানে। আমি তাদের নাম বলে আপনি জিজ্ঞেস করে দেখেন যে ওই লোক আপনার নাম বলছে কিনা যে আপনি পাঠাইছেন। এবং কুতুবপুরের নেতৃবৃন্দরা তাদেরকে সবাই এসে থানায় সাক্ষী দিয়ে গেছে যে আপনি যাদের নাম দিয়েছেন তারা বিএনপি করেন, আর আপনি যেই নাটক করতেছেন, আপনি আল্লাহ হেদায়েত করুক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার মঙ্গল কামনা করতেছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে উদ্দেশ্যে আজকের এই সভা, সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে সবাই দেখবেন, এবং কালকের মধ্যে আমাদের সভাপতি প্রধান অতিথি শহীদ ইসলাম টিটু যে দিক নির্দেশনা দিবেন বন্যার্তদের মাঝে তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক আমরা কিভাবে
তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে সকলে কাজ করবেন।